ফ্রেন্ডস, পেঁয়াজ আমাদের রান্নাঘরের এমন একটি অত্যাবশ্যকীয় উপাদান যে উপাদানটি ছাড়া আমাদের বাঙালি পরিবারের বেশিরভাগ রান্না প্রায় অসম্ভব বললেই চলে। কিন্তু বিজ্ঞান বলছে যে পেঁয়াজ যখন আমরা রান্না করে খাচ্ছি তার থেকে কিন্তু আমরা ততটা বেনিফিটস পাই না যতটা বেনিফিটস নাকি আমরা কাঁচা পেঁয়াজ খেলে পেতে পারি। তার কারণ পেঁয়াজ রান্নার সাথে সাথে পেঁয়াজের মধ্যে যে সমস্ত নিউট্রিয়েন্টস রয়েছে, অর্থাৎ বিভিন্ন ধরনের ভিটামিনস, মিনারেলস, হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট এবং বেনিফিশিয়াল সালফার কম্পাউন্ড রয়েছে, সেগুলি কিন্তু রান্নার সাথে সাথে বিনষ্ট হয়ে যায় বা তাদের কার্যক্ষমতা অনেকটা কমে যায়। তাই সবসময়তে পেঁয়াজের থেকে হেলথ বেনিফিটস পাওয়ার জন্য কাঁচা অবস্থায় পেঁয়াজ আপনার খাওয়া উচিত। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে প্রতিদিন খাবার থালাতে যদি কয়েক টুকরো পেঁয়াজকে আপনি স্যালাড হিসাবে খেতে পারেন তার থেকে কি কি ম্যাজিক্যাল হেলথ বেনিফিটস আপনি পেতে পারেন। আমরা আলোচনা করব যে পেঁয়াজ কোন খাবারের সাথে খেলে ম্যাক্সিমাম বেনিফিটস আপনাকে দিতে পারে এবং তার সাথে সাথে এটাও আজ আমরা অবশ্যই জানার চেষ্টা করব যে কাদের কাঁচা পেঁয়াজ মোটেই খাওয়া উচিত নয়। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন, তার কারণ আজকের এই ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং হতে চলেছে। সর্বপ্রথম বলি ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা। দেখুন, প্রতিনিয়ত যদি আপনার খাবার থালাতে আপনি কাঁচা পেঁয়াজ রাখতে পারেন সেক্ষেত্রে অন্যান্যদের তুলনায় রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু আপনার অনেক বেশি বৃদ্ধি হতে দেখতে পাওয়া যেতে পারে। তার কারণ কাঁচা পেঁয়াজের মধ্যে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন সি আপনার শরীরে ডাব্লিউবিসি বা শ্বেত রক্ত কণিকার মাত্রাকে বাড়িয়ে দেয়। আপনার রক্তে যখন ডাব্লিউবিসির মাত্রা বৃদ্ধি পাবে বা যখন ডাব্লিউবিসিগুলি হেলদি হবে তখন সেগুলি আমাদের শরীরকে বিভিন্ন প্রকারের ব্যাকটেরিয়া বা ভাইরাসের আক্রমণের থেকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। তাই হয়তো আপনারা খেয়াল করবেন যে সমস্ত মানুষরা নিয়মিতভাবে কাঁচা পেঁয়াজ খান তারা সিজন চেঞ্জের সাথে সাথেই সর্দি, কাশি, হাঁচি, গলায় ব্যথা এই সমস্ত সমস্যায় ভোগেন না। আপনার যদি কোনো প্রকারের কোনো হার্টের সমস্যা রয়েছে বা মনে করুন আপনার রক্তে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে গেছে, অ্যাথেরোস্ক্লেরোসিসের মতন সমস্যা সৃষ্টি হয়েছে বা বলা ভালো আপনার হার্টের আর্টারির মধ্যে ব্লকেজ ধরা পড়েছে, বা মনে করুন এই মুহূর্তে এই সমস্ত সমস্যাগুলি কোনোটিই আপনার মধ্যে নেই কিন্তু ভবিষ্যতে যাতে এই সমস্ত সমস্যা আপনার মধ্যে না আসে সে কথা মাথায় রেখেও কিন্তু প্রতিনিয়ত খাবার থালাতে কাঁচা পেঁয়াজকে অবশ্যই রাখুন। তার কারণ কাঁচা পেঁয়াজের মধ্যে কুইরেসেটিন নামক বিশেষ এক ধরনের হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। সে কুইরেসেটিন আমাদের শরীরে এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রাকে বৃদ্ধির সাথে সাথে এলডিএল বা খারাপ কোলেস্টেরল এবং টোটাল কোলেস্টেরলের মাত্রাকে কম করে ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে ধীরে ধীরে কম করতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, কাঁচা পেঁয়াজের মধ্যে সিস্টিন সালফোক্সাইড নামক বিশেষ এক ধরনের সালফার কম্পাউন্ড থাকে, যে সালফার কম্পাউন্ডটি আমাদের শরীরে কিন্তু নাইট্রিক অক্সাইড নামক বিশেষ এক ধরনের গ্যাস মলিকিউলের প্রোডাকশনকে বাড়িয়ে দেয়। দেখুন, এই নাইট্রিক অক্সাইড নামক গ্যাস মলিকিউলের প্রোডাকশন যখন আমাদের শরীরে বৃদ্ধি পেয়ে যাবে তখন ব্লাড সার্কুলেশনের যে সমস্ত শিরা উপশিরাগুলি রয়েছে সেগুলিকে প্রসারিত করে রাখতে সাহায্য করতে পারে। এবং পেঁয়াজের মধ্যে থাকা যে পটাশিয়াম, সেই পটাশিয়াম আমাদের শরীরের অতিরিক্ত সোডিয়ামকে যখন শরীরের বাইরে বের করে দেবে, যেটি আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। তাই সবে মিলেমিশে আপনার হার্টকে সুস্থ রাখার জন্য বা আপনার কার্ডিওভাস্কুলার হেলথকে প্রোটেক্ট করে রাখার জন্যও কিন্তু নিয়মিতভাবে অবশ্যই কাঁচা পেঁয়াজ খান। আবার কাঁচা পেঁয়াজের মধ্যে থাকা প্রচুর পরিমাণে ফাইবার আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। আমরা আগের বিভিন্ন ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি যে সমস্ত খাবারের মধ্যে ফাইবারের মাত্রা বেশি থাকে সেগুলি আপনার হজম ক্ষমতা বৃদ্ধির জন্য অবশ্যই নিয়মিতভাবে খান। পেঁয়াজও কিন্তু তার ব্যতিক্রম নয়। শুধু তাই নয়, কাঁচা পেঁয়াজ আমাদের পেরিস্টালিসিস মুভমেন্টকে ইমপ্রুভ করে, তার ফলে যে কোনো খাবার খাওয়ার সাথে সাথেই সেই খাবার হজম হয়ে যায়। এছাড়া পেঁয়াজ আমাদের গাটের মধ্যে একটি ল্যাক্সেটিভ এফেক্ট দিতে পারে। বিশেষ করে লাল পেঁয়াজ বেশি মাত্রাতে ল্যাক্সেটিভ এফেক্ট কিন্তু আমাদের গাটের মধ্যে দিতে পারে। তার ফলে যে সমস্ত মানুষরা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তাদের এই কোষ্ঠকাঠিন্যের সমস্যার থেকেও তারা
মুক্তি পেতে পারেন। এছাড়া কাঁচা পেঁয়াজের মধ্যে যে ফাইবার রয়েছে সেটি উৎকৃষ্ট মানের একটি প্রিবায়োটিক ফুড, অর্থাৎ আমাদের গাটের মধ্যে যে সমস্ত উপকারী ব্যাকটেরিয়াগুলি রয়েছে সেই ব্যাকটেরিয়াগুলি পেঁয়াজের মধ্যে থাকা ফাইবারগুলি খেয়ে জীবন ধারণ করতে পারে, তাদের বংশ বিস্তার করতে পারে। তার ফলে আমাদের হজম ক্ষমতাও বৃদ্ধি পায় এবং আমাদের ইমিউনিটি পাওয়ারও ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। আবার কাঁচা পেঁয়াজকে যদি আপনি নিত্যসঙ্গী করতে পারেন সেক্ষেত্রে বৃদ্ধ বয়স পর্যন্ত আপনার হাড় থাকবে বজ্রের মতো মজবুত। তার কারণ কাঁচা পেঁয়াজের মধ্যে অ্যালিল প্রোপাইল ডাইসালফাইড, ডায়ালিল ডাইসালফাইড, ডায়ালিল ট্রাইসালফাইড, এস প্রোপেনাইল সিস্টিন সালফক্সাইড নামক বিশেষ 4 ধরনের হাই পাওয়ারফুল সালফার কম্পাউন্ড রয়েছে, যে সালফার কম্পাউন্ডগুলি যেমন আপনার শরীরে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনকে বৃদ্ধি করে, ঠিক একইভাবে আপনার শরীরে কোলাজেনের প্রোডাকশনকেও কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। তার ফলে বৃদ্ধ বয়স পর্যন্ত আপনার হাড় মজবুত থাকে, সহজে হাড় ভঙ্গুর হয় না। এছাড়া আপনার বার্ধক্যজনিত যে সমস্ত জয়েন্টের প্রবলেমগুলি দেখতে পাওয়া যায় সেই প্রবলেমগুলিও কিন্তু সহজে হয় না যদি প্রতিনিয়ত কাঁচা পেঁয়াজ আপনি খেতে পারেন। আবার অনেক সময়তেই বলা হয় যে ডায়াবেটিক পেশেন্টদের মাটির নিচের সবজি খাওয়া উচিত নয়, তার কারণ মাটির নিচে যে সমস্ত সবজি উৎপাদিত হয় সেগুলি একজন ডায়াবেটিক পেশেন্টের শরীরে সুগারের মাত্রা বাড়িয়ে দিতে পারে। কিন্তু আপনি জানেন কি যে কাঁচা পেঁয়াজ এমন একটি সবজি যেটি মাটির নিচে হলেও ডায়াবেটিক পেশেন্টরা নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন। তার কারণ কাঁচা পেঁয়াজের গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র 10 থেকে 15, যেটা নিতান্তই কম। আর এই গ্লাইসেমিক ইন্ডেক্স কম হওয়ার জন্য একজন ডায়াবেটিক পেশেন্ট যখন কাঁচা পেঁয়াজ খাবেন সাথে সাথেই তার রক্তে সুগার স্পাইক করার যে চান্স, সেই চান্স কিন্তু একদম প্রায় থাকে না বললেই চলে। এবং এই কাঁচা পেঁয়াজের মধ্যে যে আপনার কার্বোহাইড্রেট বর্তমান থাকে সেই কার্বোহাইড্রেট সহজে একজন ডায়াবেটিক পেশেন্টের শরীরে অ্যাবজর্ব হতে পারে না। এবং কাঁচা পেঁয়াজের মধ্যে থাকা ফাইবার, আমরা সারাদিনে যে সমস্ত খাবার খেয়ে থাকি সেই সমস্ত খাবারের মধ্যে যে কার্বোহাইড্রেট আমাদের শরীরে প্রবেশ করছে সেগুলিকেও আমাদের শরীরে সহজে অ্যাবজর্ব হতে দেয় না। এছাড়া কাঁচা পেঁয়াজের মধ্যে ক্রোমিয়াম নামক বিশেষ এক ধরনের মিনারেল থাকে, যে ক্রোমিয়াম আমাদের শরীরে ইনসুলিনের এফিসিয়েন্সিকে ইনক্রিজ করে দেয় বা ইনসুলিন সেন্সিটিভিটির মতন সমস্যার থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে। তার ফলে আপনি যদি একজন টাইপ 2 ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে যেমন নিশ্চিন্তে নির্দ্বিধায় কাঁচা পেঁয়াজ খেতে পারেন, ঠিক একইভাবে আপনার ডায়াবেটিস কন্ট্রোল জার্নিতেও এই কাঁচা পেঁয়াজ আপনার বন্ধু হতে পারে। কাঁচা পেঁয়াজের মধ্যে থাকে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট। দেখুন, কাঁচা পেঁয়াজের মধ্যে থাকে কুইরেসেটিন, থাকে কাঁচা পেঁয়াজের মধ্যে ফ্ল্যাভোনয়েড এবং বিভিন্ন ধরনের সালফার কম্পাউন্ড। এই প্রত্যেকটি উপাদান আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করে। এবং যে সমস্ত খাবারের মধ্যে বেশি বেশি মাত্রাতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেগুলি যখন আমরা নিয়মিতভাবে খাই তখন আমাদের শরীরের এজিং প্রসেসও স্লো ডাউন হয়ে যায়। অর্থাৎ বার্ধক্য আসার আগেই অনেকের দেখবেন ত্বক কুঁচকে যায়, ত্বকের মধ্যে বিভিন্ন প্রকারের দাগ আসতে দেখতে পাওয়া যায়, অর্থাৎ যেগুলিকে বলা হয় রিঙ্কেল, ফাইন লাইন, হাইপার পিগমেন্টেশন, এইরকম ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়। কাঁচা পেঁয়াজের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলি স্কিনের মধ্যে এরকম ধরনের অক্সিডেটিভ ড্যামেজ সহজে হতে দেয় না। শুধুমাত্র স্কিনের মধ্যে নয়, তার সাথে সাথে আমাদের হেয়ার ফলিকেলগুলির মধ্যেও যখন অক্সিডেটিভ ড্যামেজ হয় তখন অল্প বয়সে চুল ঝরে পড়া বা আপনার অল্প বয়সে চুল পেকে যাওয়ার মতন সমস্যা, সেই সমস্যাও হতে দেখতে পাওয়া যায়, যেগুলিকে রোধ করতে পারে কাঁচা পেঁয়াজ। তাই আপনার বার্ধক্যকে শারীরিক পরিস্থিতি পর্যন্ত বিস্তৃত না করে মাত্র কয়েকটা সংখ্যাতে যদি সীমাবদ্ধ করতে চান তাহলে অবশ্যই নিয়মিতভাবে কাঁচা পেঁয়াজ খাওয়ার চেষ্টা করুন। আবার এই কাঁচা পেঁয়াজের মধ্যে থাকা ফ্ল্যাভোনয়েড, অ্যালিসিন এবং কুইরেসেটিন আমাদের শরীরে অ্যান্টি ক্যান্সার বা অ্যান্টি কার্সিনোজেনিক এফেক্ট দিতে পারে। তার ফলে যে কোনো প্রকারের ক্যান্সার সেল সহজে যেমন আমাদের শরীরের মধ্যে উৎপত্তি হয় না, ঠিক একইভাবে সেই সমস্ত ক্যান্সার সেলগুলি যাতে আমাদের শরীরের মধ্যে ছড়িয়ে না পড়ে সেদিক থেকে প্রোটেক্ট করে রাখে। এতক্ষণ তো আমরা জানলাম যে কাঁচা পেঁয়াজ আপনাকে কি কি উপকারিতা দিতে পারে, কিন্তু তার সাথে সাথে এটাও আমাদের জানা প্রয়োজন যে কাঁচা পেঁয়াজ কাদের মোটেই খাওয়া উচিত নয়।
সর্বপ্রথম বলি, যাদের আপনার আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোমের সমস্যা রয়েছে তারা কিন্তু মোটেই কাঁচা পেঁয়াজ খাবেন না। তার কারণ কাঁচা পেঁয়াজের মধ্যে এফওডি এমএপি নামক বিশেষ 4 ধরনের শর্ট চেন কার্বোহাইড্রেট থাকে। সেগুলি হলো ফার্মেন্টেবল অলিগোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, মনোস্যাকারাইড অ্যান্ড পলিঅল। এই 4 ধরনের শর্ট চেন কার্বোহাইড্রেট আমাদের শরীরে সহজে অ্যাবজর্ব হতে পারে না বা সহজে হজম হতে পারে না। তার ফলে যে সমস্ত মানুষরা বিভিন্ন প্রকারের হজমের সমস্যায় ভুগছেন তাদের সেই হজমের সমস্যা আরও বেশি বাড়িয়ে দেয়। শুধু তাই নয়, তার সাথে সাথে আপনার যদি আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোমের সমস্যা রয়েছে তার সিমটমও কিন্তু অনেকখানি বাড়িয়ে দিতে পারে। আবার যে সমস্ত মানুষদের জিইআরডি বা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের মতন সমস্যা রয়েছে, অর্থাৎ যে সমস্ত মানুষদের অল্পতেই অ্যাসিডিটির মতন সমস্যা হয়, সব সময়তেই টক ঢেঁকুর ওঠে, মুখ দিয়ে টক জল আসে, সব সময়তে মুখ এবং গলা টক হয়ে থাকে, গলা বুক জ্বালা জ্বালা করে, সেই সমস্ত মানুষরাও কিন্তু কাঁচা পেঁয়াজ না খেতে পারলেই ভালো হয়। তার কারণ এই কাঁচা পেঁয়াজ আমাদের শরীরে অ্যাসিডের প্রোডাকশনকে বাড়িয়ে দেয়। যখন আমাদের স্টোমাক অ্যাসিডের প্রোডাকশন বেড়ে যায় তখন কিন্তু এই জিইআরডির সমস্যা আরও বেশি বাড়তে পারে। আবার মনে করুন আপনার শারীরিক কোনো সমস্যার জন্য আপনার চিকিৎসক ব্লাড থিনিং মেডিসিন দিয়েছেন, বা মনে করুন আপনার ব্লিডিং ডিসঅর্ডারের মতন সমস্যা রয়েছে, কোনো জায়গা কেটে গেলে সহজে রক্তপাত বন্ধ হতে চায় না। এছাড়া যদি কিছুদিনের মধ্যে আপনার অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনি কাঁচা পেঁয়াজ খাবেন না। এছাড়া সকলেই নিশ্চিন্তে নির্দ্বিধায় কাঁচা পেঁয়াজ খেতে পারেন। তবে সবশেষে আপনাদের এমন একটা বিশেষ বোনাস টিপস দিতে চাই, যে হিসাবে আপনি কাঁচা পেঁয়াজ যদি খান সেক্ষেত্রে কাঁচা পেঁয়াজের হেলথ বেনিফিটস আরও অনেক বেশি মাত্রাতে আপনি পেতে পারেন। সর্বপ্রথম আপনি যখন কাঁচা পেঁয়াজকে স্যালাড হিসাবে খাচ্ছেন চেষ্টা করবেন উপরের থেকে একটু লেবুর রস ছিটিয়ে নিতে। তার কারণ এই লেবুর রসের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যে ভিটামিন সি পেঁয়াজের মধ্যে থাকা যে সমস্ত ভিটামিনস, মিনারেলস, সালফার কম্পাউন্ডগুলি রয়েছে তাদের অ্যাবজর্পশন আপনার শরীরে বাড়িয়ে দেয়। এছাড়া যদি আপনি পেঁয়াজকে দইয়ের সাথে খান সেটিও কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। দেখুন, আমরা সকলেই জানি দই একটি প্রোবায়োটিক খাবার এবং পেঁয়াজ একটি প্রিবায়োটিক খাবার। একটি প্রোবায়োটিক খাবার এবং একটি প্রিবায়োটিক খাবার যখন দুটি একসাথে মিলে যায় সেই খাবারটি সিমবায়োটিক ফুড হয়ে যায়। তাই আপনি যদি সম্ভব হয়ে থাকে তখন বাড়িতে তৈরি টক দইয়ের সাথে কাঁচা পেঁয়াজকে টুকরো টুকরো করে কেটে মিশিয়ে রায়তা বানিয়ে কিন্তু খেতে পারেন। গোলমরিচের মধ্যেও পিপারিন নামক বিশেষ এক ধরনের কম্পাউন্ড থাকে। এই পিপারিনও পেঁয়াজের মধ্যে যে সমস্ত নিউট্রিয়েন্টসগুলি রয়েছে তাদের অ্যাবজর্পশন কয়েক গুণ বেশি বাড়িয়ে দিতে পারে। তাই আপনি কাঁচা পেঁয়াজের স্যালাড যখন খাবেন উপরের থেকে যদি এক চুটকি গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে নিতে পারেন তখন ওই পেঁয়াজের উপকারিতা কিন্তু আরও অনেক বেশি মাত্রাতে আপনি পেতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ধরনেরই আরও একটি ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।